এই এলাকার সন্তান হিসাবে উনি ওনার গুরু দায়িত্ব সবসময় পালন করে আসতেছে এবং আপনারা সবাই এই বশির সরকারের দোয়া করবেন উনি যাতে সুস্থ থাকে, সবল থাকে এবং ওনার জানে কামাই রুজিতে আল্লাহ বরকত দেয় এবং আগামী দিন যাতে এইভাবে তার এই মানুষকে দান করার, মানুষের বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোর এই সক্ষমতা যেন সে অর্জন করতে পারে। এই জন্য আমরা সবাই ওনার জন্য দোয়া করব এবং ওনার সুস্থতা কামনা করি। ওনার পরিবারবর্গ, ওনার বাবা বৃদ্ধ মানুষ, মুমূর্ষু অবস্থায় আছে, ওনার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন, তানভীরের জন্য দোয়া করবেন, আমাদের প্রয়াত নেতা নুরুল হুদা সাহেবের জন্য দোয়া করবেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় এলাকার গরিব দুঃখী মানুষের কাছে শীত বস্ত্র বিতরণ এবং বিএনপির নেতা কর্মীদেরকে শীত বস্ত্র বিতরণ উপলক্ষে আজকের এই মিলাদ মাহফিল দোয়া হচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ যেন এই প্রিয় নেত্রীকে এই দেশের স্বার্থে, আমাদের বাংলাদেশের মানুষের স্বার্থে যাতে আল্লাহ ওনাকে সুস্থ করে দেয়, এই দেশকে স্বাধীন সুন্দর রাখার ব্যবস্থা করে এবং আগামী দিনে আমাদের এই দেশকে শান্তিপূর্ণ ব্যবস্থা করে দেশ পরিচালনা করার তৌফিক যাতে দেয়। আমাদের প্রিয় যেই বশির ভাই আজকে শীত বস্ত্র বিতরণ করলেন, আমাদের নেত্রীর জন্য দোয়ার ব্যবস্থা করলেন, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং আগামী দিনে যাতে আল্লাহ ওনাকে সুস্থ সুন্দর দুনিয়া করার তৌফিক দান করেন এবং আগামী দিনে এর চেয়ে বড় সুন্দর আকারে দেশের মানুষের গরিব দুঃখীর পাশে থাকতে পারেন সেই দোয়া করি। আমাদের প্রয়াত জননেতা নুরুল হুদা সাহেব, আমাদের প্রিয় নেতা তানভীর হুদার জন্য সবার কাছে দোয়া কামনা করছি। বশির সরকারের নেতৃত্বে বিএনপি তথা এদেশের মানুষের গরিব দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আজকে বস্ত্র বিতরণ করা হবে। এই অনুষ্ঠানে আমাদের মতলবের মাটি ও মানুষের নেতা প্রয়াত নুরুল হুদার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং তার সুযোগ্য সন্তান আমাদের প্রাণপ্রিয় নেতা তানভীর হুদার জন্য দোয়া চাচ্ছি। সবাই দোয়া করবেন। সর্বোপরি দেশ রক্ষার জন্য যিনি তার জীবনটা উৎসর্গ করে জেলে থেকে আমাদেরকে ভালোবেসে বিদেশে যান নাই, সেই নেত্রীর জন্য সবাই প্রাণ ভরে দোয়া করি যেন আল্লাহ তাকে অতি সহসায় সুস্থতা দেন এবং আমাদের মাঝে আবার উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করে দেশকে এই একটা ক্রান্তি লগ্নে দেশ এখন পার করতেছে, সেই অবস্থাতে যেন আমরা এই সুন্দর দেশটাকে বাঁচাতে পারি এবং আমাদেরকে খেদমত করতে পারি আশাবাদ ব্যক্ত করে নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক, কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন।